হ্যালো এভরিওয়ান, আজ আমাদের বাড়ির ডালিয়ার পোলাও রান্না হয়েছিল। শুকনো খোলায় ঘি দিয়ে ডালিয়াটাকে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে উঠিয়ে রাখতে হবে। দেন আপনাদের বাড়ি অ্যাভেলেবেল যেসব সবজি আছে দিতে পারেন, যেমন আমরা দিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, গাজর আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে কাটতে হয়েছিল। আর এগুলো ভালো করে ভাজলাম। আলু আর গাজরটা একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কাজু কিশমিশ ভালো করে ধুয়ে রাখতে হবে। দেন আমাদের কাঁচা লঙ্কাটা কাটা ছিল না, এটা আবার কাটা হলো। এইটাকে সাদা তেলে এই কাঁচা লঙ্কা, রসুন সব কিছু ভাজা হবে, মানে করা হয়ে গেলে এটাকে সাদা তেলে ভালো করে ভাজতে হবে। এটা ভাজতে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি আমরা। তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, দেন কাজু কিশমিশ এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর সাথে একটু ঘি অ্যাড করেছিলাম আমরা লাস্টে, এটা একটু ভালো ফ্লেভার ছাড়ে। তারপরে ভাজা যে সবজি ছিল, মানে গাজর আর আলু, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা পেঁয়াজটা ভাজিনি, পেঁয়াজ আর রসুনটা, তাই জন্য ভাজা ডালিয়ার মধ্যে এটা রেখে দিলাম, যেহেতু এটা আবার ভাজা হবে। তাই আমরা পেঁয়াজ আর রসুনটা আবার ভাজলাম। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ ভাজলে এটা আদা একটা ফ্লেভার ছাড়ে, সেন্ট হয়। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আদাটি ভাজা হয়ে যায়। লবণ দিয়ে হওয়ার পরে আবার নাড়ানাড়ি করলাম। তারপরে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যাতে মশলা তো তেল ঘি এগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেন তারপরে একটা বাড়িতে ফুটানো জল ছিল, গরম জল ফুটিয়ে রাখা ছিল, সেটা এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিলাম। দেওয়ানোর পরে এবার আস্তে আস্তে যে নাড়াচাড়া করার পরে ভলিউমটা, এটাকে ঢেকে রাখতে হবে হালকা ভলিউমে। এটা হবে যেহেতু পুরোটা কুক হবে, হলুদটা দিতে হবে। হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমরা এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে স্লো কুক করব। স্লো কুক করা হলে তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে চেক করে দেখব যে এটা কতটা কুক হলো। স্লো কুক হবে। তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে, তারপর বাদাম, নর্মাল বাদাম, সেটাকে ছড়িয়ে এই যে আমাদের গরম গরম পোলাও রেডি। তো কেমন লাগলো সবাই জানিও। বাই বাই গাইস।